বদলে গেছে বুড়িগঙ্গার চিরচেনা রূপ। কালচে কালো পানি এখন রূপ নিয়েছে ধূসর বর্ণে। নদীর এই পানি নিয়ে কেউ করছেন কুলি, আবার কেউ বা নিঃসংকোচে খেয়েও ফেলছেন বুড়িগঙ্গার পানি। হ্যাঁ হ্যাঁ কই কি আই জ্বালাইছি। পানিতে টইটুম্বুর নদীতে বাঁধভাঙা উল্লাসে মেতেছে শিশুরা। ঝাপাঝাপি আর গোসলের এ দৃশ্য দেখে বোঝা বড় দায় যে এটি ঢাকার বুক চিরে প্রবাহিত হওয়া বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গার পানি সাধারণত কালো হলেও বর্তমানে বদলে গেছে এর চিরচেনা রূপ। সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর কালো পানি বদলে হয়েছে ধূসর। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষেরা। ভালো পানি পরিষ্কার উজু করে মসজিদে তো উজু করে ভয় লাগে না যদি ডুবে যাও? না আমরা তো সাঁতার জানি। বুড়িগঙ্গার তীর ঘেঁষে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা জানান, বাংলার প্রাচীন এই নদী একসময় ছিল বেশ পরিচ্ছন্ন। তখন অনায়াসেই এই পানি দিয়ে হতো রান্নাবান্না, গোসল ও দৈনন্দিনের যাবতীয় সব কাজ। এমনকি পাওয়া যেত বিভিন্ন জাতের দেশীয় সব মাছ। কিন্তু বর্তমানে নদীর পার্শ্ববর্তী পরিবেশ ও পানি দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুম ব্যতীত নদীর পানি ব্যবহার করা যায় না। 65 বছর ধরে এই বুড়িগঙ্গার পানি আমরা ব্যবহার করি। আমরা এখানকার আদি লোক। আগে এখানে চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইম মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে। এখন এইসব মাছ কোনো নাই এই নদীর মধ্যে। মাঝে মাঝে এই শাখার ফিস আর মাঝে 2-4টা ওই নলা কাতলার পোনা পোনা উঠে, এই পর্যন্ত চালান। এখন কোনো মাছই আসতেছে না, এরকম শাকার মাছই আছে। আগে মারছি না, অনেক মাছ মারছি, সব জাতের মাছ মারছি। বছরের অধিকাংশ সময়ে বুড়িগঙ্গা নদীর পানি কালো দেখা গেলেও প্রতি বর্ষাতেই পানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নদীর পানিও ধূসর বর্ণের ন্যায় ধারণ করে। তবে চলতি বর্ষা মৌসুমে পানি এতটাই ধূসর হয়েছে যে সাবলীলভাবে অনেকেই পান করছেন বুড়িগঙ্গা নদীর পানি। হ্যাঁ, এক সময় আমরা রান্না বান্না করছি, বিয়ের বড় কাজ, 400-500 হাজার মানুষের খাবারও পাকাইছে এই পানি দেওয়া। এই পানি খাওয়াইছে বা ড্রামে ভরে রাখছি, বিটুয়া ফিট করে ফেলা দিচ্ছি, পানি একদম পরিষ্কার হয়েছে, বাস তারপরে খাইছি। আর এখন হাত দিতে আমার ঘৃণা করে। এখন তো পানি ধরতেছি, আর কদিন এই পানি ধরবো না, পাওটা চিবাবো না। এখন গন্ধ নাই, ওই পানি পরিষ্কারের জন্য জলের পানি নামছে, বৃষ্টির পানি নামছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, অপরিকল্পিত নগরায়ন ও সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে আবারও উজ্জীবিত করা যাবে হারিয়ে যাওয়া বুড়িগঙ্গার প্রাচীন সৌন্দর্য, ব্যবহার করা যাবে নদীর পানিও। এখন তো সৌন্দর্য দেখায়, ভালো দেখায়, পরিবেশটা ভালো লাগে এই।